আজকে আমার আলোচনার বিষয় সুদ ও তার ভয়াবহতা। সমাজ জীবনে চলতে গিয়ে অর্থনৈতিক জীবনে সুদ গ্রহণ করা এটা কি ধরনের অপরাধ, করা যাবে কি যাবে না, করলে কি পাপ, উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আলোচনার শুরুতে শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আপনাকে আমাকে এই বৈঠকের জন্য কবুল করেছেন, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, ইসলামের দৃষ্টিতে এরকম আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে কোরআন মাজিদ তেলাওয়াত হবে, হাদিস পেশ করা হবে, কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা পর্যালোচনা হবে। এই রকম বৈঠকে উপস্থিত থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আলোচনা শেষ হয়, ওয়ানাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আহ্বান আসে, কুমু মাগফুরান লাকুম, এবার উঠো, দাঁড়াও, যাও, তোমাদের পাপ ক্ষমা হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হতে পারে আজকে একটি বৈঠকের বদৌলতে আপনার সারা জীবনের পাপ ক্ষমা হয়ে যেতে পারে। আমরা চাই তো নাকি আমাদের পাপ ক্ষমা হোক? কে কে চায় বলেন তো দেখে? আল্লাহ, তুমি হাতগুলোকে কবুল করে নাও, সমস্ত পাপ ক্ষমা করে দিয়ে জান্নাতি ব্যক্তিদের তালিকা অন্তর্ভুক্ত করে নাও। আল্লাহ, এই হাতগুলোর সমস্ত পাপ ক্ষমা করে দিয়ে জান্নাতি ব্যক্তিদের তালিকা অন্তর্ভুক্ত করে নাও। আল্লাহ, এই হাতগুলোর সমস্ত পাপ ক্ষমা করে দিয়ে জান্নাতি ব্যক্তিদের তালিকা অন্তর্ভুক্ত করে নাও, আমিন। সবারই তো উপস্থিতি, দ্বিতীয় আহ্বান আসে, ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের সমস্ত পাপ আল্লাহ নেকি দিয়ে বদল করে দিয়েছে। এই হাদিসে বোঝা যায়, তাবারানী মুজামুল আওসাতের মধ্যে হাদিসটি রয়েছে, দ্বীনি বৈঠকে শেষ পর্যন্ত উপস্থিত থাকলে বিনিময়ে আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দেন, সমস্ত পাপ নেকি দিয়ে বদল করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ, শেষ না করে যাব না। বিষয় যা ধরলাম তাতে আবার সুদের সাথে সম্পৃক্ত ব্যক্তি আগে থেকে যদি ডান বাম খুঁজেন যে ফাঁকা কোন দিকে আছে, উঠার চিন্তা যদি আগে থেকে করেন তাহলে ভুল হবে। সমাজে সুদ চলমান আছে না নেই? হয়তোবা আপনাদের সিরাজগঞ্জের এই নাকি আছে। যদি সুদ খেয়ে থাকেন, খাবেন কি খাবেন না সেটা আপনার সিদ্ধান্ত, তবে আলোচনা শোনার অনুরোধ রাখলাম। শোনেন, বুঝেন, চিন্তা ভাবনা করেন, তারপরে ডিসিশন নেন খাবেন কি খাবেন না, সিদ্ধান্ত আপনার। আমি আপনাকে মানাতে বাধ্য নই, তবে জানাতে বাধ্য। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি বাণী যদি আমার পক্ষ থেকে জানা থাকে এটা জানিয়ে দাও। তো জানানোর দায়িত্ব আমাদের, মানানোর দায়িত্ব আমাদের নয়। এটা রাষ্ট্র দায়িত্বশীল যারা, তারা বাধ্য করতে পারেন। ইসলামী রাষ্ট্র কোনোদিন হলে, আমাদের রাষ্ট্র ইসলামী রাষ্ট্র না মুসলিম রাষ্ট্র? জি, ইসলামী রাষ্ট্র না মুসলিম রাষ্ট্র? মুসলিম রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র নয়। কিন্তু আমাদের রাষ্ট্র মুসলিম রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র নয়। তো চলুন একটু ধৈর্য ধরে শুনি, তারপরে নিজের ডিসিশন নিজে নেবেন। তো যে কথা বলছিলাম, সুদ, আজকে যেটা আমার আলোচনার বিষয়, আরবিতে যাকে বলা হয় রেবা,
আরবিতে বলা হয় রেবা, ইংরেজিতে বলা হয় কি ইন্টারেস্ট, আর বাংলায় বলা হয় সুদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 7টি আয়াতে সুদ নাকচ করেছেন। কোরআনুল কারীমে 7টি আয়াত রয়েছে সুদ সম্পৃক্ত, সুদ সম্পর্কে আলোচনা। আরেকটি আয়াতে কিঞ্চিত ইঙ্গিত রয়েছে, ওটা ধরলে মোট 8টি হয়। মৌলিক আলোচনা রয়েছে 7টি আয়াতে। 7টি আয়াতের মধ্যে 5টি আছে সূরা বাকারার মধ্যে। সূরা বাকারা 275 নম্বর আয়াত, 276 নম্বর আয়াত, 278 নম্বর আয়াত, 279 নম্বর আয়াত, 280 নম্বর আয়াত। সূরা আলে ইমরান 130 নম্বর আয়াত, সূরা রুম 39 নম্বর আয়াত। 7টি আয়াতে সুদ নাকচ করা আছে। তন্মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ আয়াত, যেটার বাংলা প্রায় সবাই জানেন, সচেতন মুসলিম সবাই জানেন, সূরা বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদ হারাম করেছেন। ব্যবসা হালাল, সুদ হারাম। ব্যবসা হালাল কিন্তু সুদ হারাম। সূরা বাকারা 275 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, ব্যবসা হালাল সুদ হারাম পাশাপাশি কেন নিয়ে আসলেন আল্লাহ রাব্বুল আলামিন? এর অনেকগুলো কারণ হতে পারে। তার একটা কারণ হতে পারে যে ব্যবসা হালাল সুদ হারাম বলার একটা কারণ যে অধিকাংশ ব্যবসায়ী সুদের সাথে সম্পৃক্ত। এটা একটা কারণ হতে পারে, আল্লাহু আলাম। ব্যবসায়ী মানেই সুদের সাথে সম্পর্ক রয়েছে, ইল্লা মাশাআল্লাহ। খুব কম লোক পাবেন, খুব কম ব্যবসায়ী পাবেন যাদের সুদের সাথে কানেকশন নেই। গ্রাম পর্যায়ে, একেবারে গ্রাম পর্যায়ে, তৃণমূল পর্যায়ে ছোট ছোট ব্যবসায়ী যারা, তারা হয়তো বা সুদের সাথে সম্পৃক্ত নয়। কিন্তু শহর কেন্দ্রিক, একটু শহর কেন্দ্রিক যদি চিন্তা করেন তাহলে দেখেন সুদের সাথে সম্পর্ক রয়েছে। খুব কম ব্যবসায়ী পাবেন যার সুদের সাথে লেনদেন নেই। এটা একটা কারণ হতে পারে। এই বাম সাইডে, এদিকে সামনে যথেষ্ট জায়গা আছে, জায়গা না হলে বাম সাইডে চলে আসা যাবে, ওই সাইড দিয়ে বাম সাইড দিয়ে সামনে আসা যাবে, এদিকে যথেষ্ট জায়গা আছে। ব্যবসায়ী মানে সুদের সাথে সম্পৃক্ত। আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াতে পাশাপাশি বললেন ব্যবসা হালাল, সুদ হারাম। আরেকটা কারণ হতে পারে, সুদি কারবার যারা করে তারা এটাকে ব্যবসা মনে করে। যেমন জাহেলি যুগের, বর্বর যুগের, অসভ্য যুগের জাহেল মানুষগুলো বলতো সুদ হারাম হবে কেন, এটাও তো একটা ব্যবসা, সুদও তো একটা ব্যবসা। আমি 20,000 টাকা আর একজনকে ধার দিলাম, 20,000 টাকা দিয়েও 1 মাস পরে দিবে। এই 20,000 টাকা যদি আমি খাটাতাম, 20,000 টাকায় যদি আমি কোনো কেনা বেচা করতাম, তাহলে তো আমার লাভ হতোই। তাহলে যাকে ধার দিলাম তার থেকে 2,000 টাকা বেশি নিলে এইটা হারাম হবে কেন? আমার তো ব্যবসায় খাটলে লাভ হতো, ওই লাভটাই নিলাম। যুক্তি খাড়া করে কিনা? যুক্তি খাড়া করে, যেটাও তো এক ধরনের ব্যবসা। ব্যাংকিং ব্যবসা মনে করে কোটি কোটি টাকা সিরাজগঞ্জের এই এলাকায় আমরা ঋণ দিয়েছি কোটি কোটি টাকা। এটা যদি অন্য ব্যবসায় লাগাতাম তাহলে তো লাভ উঠে আসতো। তো এখানে দিয়েছি একটু লাভ দিয়ে, এটা কেন হারাম হবে? এটাও তো একটা ব্যবসা। ওটা পণ্য দিয়ে ব্যবসা হয়, এটা টাকা দিয়ে ব্যবসা হয়, তাহলে এটা হারাম হবে কেন? এই ব্যবসাকে, সুদ ভিত্তিক লেনদেনকে, এটাকেও যেহেতু মানুষ ব্যবসা মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন একই সাথে বললেন ব্যবসা হালাল কিন্তু সুদ হারাম। তাহলে আপনার আমার বোঝা দরকার সুদ কাকে বলে। যেহেতু বলা হলো ব্যবসা হালাল, সুদ হারাম, তাহলে বোঝা দরকার কি বলেন তো, সুদ কাকে বলে। সবাই আমরা থাকবো তো ইনশাআল্লাহ। তাহলে একটু সুদ জিনিসটা বুঝা আপনাদেরকে একদম ঠান্ডা মাথায় বুঝবেন। কেউ উঠবো না ইনশাআল্লাহ। 1 ঘন্টার মধ্যে ছেড়ে দেবো,
কষ্ট হবে কি? 1 ঘন্টার ভিতরে ছেড়ে দেবো ইনশাল্লাহ, 1 ঘন্টার পার করবো না, এখন থেকে 1 ঘন্টার ভিতরে শেষ ইনশাল্লাহ। তাহলে সুদ কাকে বলে, সুদটা একটু বুঝেন সম্মানিত উপস্থিতি। সুদ কাকে বলে বুঝেন, আপনি ডিসিশন নেবেন যে কোনটা সুদ কোনটা সুদ নয়। সম্মানিত উপস্থিতি, সুদ অনেকে অনেক রকম সংজ্ঞা দিবে। আমি একরকম দেবো, উনি একরকম দিলেন, উনি আর এক রকম বুঝালেন, আর একজন আলেম এসে আর এক রকম বুঝালেন। যারা রাষ্ট্রবিজ্ঞানী তারা একরকম বুঝ দিল, সমাজ বিশ্লেষক তারা একরকম বুঝ দিল, এক একজন এক এক রকম বুঝ দিল। এখন আপনি প্যাচের মধ্যে পড়ে গেলেন, কোনটা নেবেন? হতে পারে না? আপনি কোনটা নেবেন? সবার সংজ্ঞা বাদ দেন, এইরকম কারো কাছ থেকে নিব না, এমন একজন ব্যক্তির কাছ থেকে সুদের বিশ্লেষণ নিব যার বিশ্লেষণের উপরে আর কারো কথা থাকে না। তাহলে আমরা ব্যাখ্যা কার কাছ থেকে নেব? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা তিনি আপনার আমার জন্য আদর্শ, আইডল, মডেল তিনি আপনার আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হাজাব 21 নম্বর আয়াতে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা, তোমাদের জন্য মডেল, তোমাদের জন্য আইডল, তোমাদের জন্য আদর্শ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার জন্য মডেল, তাকে গ্রহণ করতে হবে, তাকে মেনে নিতে হবে। তার জীবন আদর্শ মেনে যদি জীবন যাপন করতে পারি তাহলে জীবন বদলিয়ে যাবে। যুব সমাজ নিয়ে আলোচনা করে গেল স্নেহাস্পদ আব্দুল্লাহ রাসেল, তাই না? যুব সমাজ নিয়ে তো কথা বলে গেল। যুব সমাজ, তুমি কাকে আইডল হিসেবে মনে করো, কাকে ফলো করো? ফলো করো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। জীবন পরিবর্তন হয়ে যাবে যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করো। কেন পরিবর্তন হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি, 23 বছর ছিলেন পৃথিবীতে নবুয়ত পাওয়ার পরে। 23 বছরে একটা মিথ্যা কথা বলেছেন তার কোনো প্রমাণ নেই। 23 বছরে একটি মিথ্যা কথা বলেছেন তার কোনো প্রমাণ নেই। আশ্চর্য, আরো আশ্চর্য হয়, আশ্চর্য লাগে, নবুয়ত পাওয়ার আগে, জন্মের পরে, নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত যে 40 বছর, এই 40 বছরে তিনি মিথ্যার আশ্রয় নিয়েছেন তারও কোনো প্রমাণ নেই। কোন ইতিহাস, ঐতিহাসিক, মুসলিম ঐতিহাসিক হোক চাই অমুসলিম ঐতিহাসিক প্রমাণ করতে পারেনি এখন পর্যন্ত। তিনি তার নবুয়তি জীবনে অথবা নবী হওয়ার আগে কোন নারীকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, সম্ভ্রমহানি করেছেন তার কোনো প্রমাণ নেই। যে জাহিলি যুগের মানুষ মদ আর নারী নিয়ে ব্যস্ত থাকতো, মদ আর নারীর নেশায় ডুবে থাকতো, সেই জাহিলি যুগেই 40 বছর সময় পার করেছেন, কোন নারীর দিকে লোলুপ দৃষ্টি দিয়েছেন তারও কোনো প্রমাণ নেই। সম্মানিত উপস্থিতি, যুব সমাজের জন্য বলছি, তার 23 বছরের জীবনে তিনি অন্যায়ভাবে কারো গায়ে হাত তুলেছেন তার কোনো প্রমাণ নেই। তুমি কাকে ফলো করবা? অমুক তমুককে, যার চরিত্রে কত ধরনের সমস্যা তার হিসাব নেই। তুমি ফলো করো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, জীবন পরিবর্তন হয়ে যাবে। এ পর্যন্ত যারাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে তার জীবন ইতিহাস চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, জীবন পরিবর্তন হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য জীবন আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা হাজাবের 21 নম্বর আয়াতে, তা আমরা তার কাছ থেকে সুদের সংজ্ঞা নেব, তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। চলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তার সামনে বেলাল রাদিয়াল্লাহু আনহু কিছু খেজুর নিয়ে আসলেন। খেজুরটার নাম হচ্ছে বার্মি খেজুর। হাদিসে 2টা শব্দ এসেছে, বার্মি কিংবা বার্নি, দুটার যে কোনো একটা হতে পারে। বার্মি খেজুর নিয়ে এসেছেন, উন্নত মানের খেজুর, বিদেশি খেজুর, যেটা সাধারণত মদিনায় পাওয়া যায় না।
মদিনার খেজুর গাছে এই খেজুর হয় না, এই রকম উন্নত মানের খেজুর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দেখেই বললেন, বেলাল তুমি এই খেজুর পেলে কোথায়? এই খেজুর কোথায় পেলে? এটা তো মদিনার খেজুর না, মদিনায় তো এই মানের খেজুর হয় না, তুমি কোত্থেকে নিয়ে আসলে? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার মদিনার খেজুর, আমার বাগানের খেজুর আমি নিয়ে বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে দেখলাম এই উন্নত মানের বাহিরের খেজুর, বিদেশি খেজুর। আমি মনে করলাম যে ভালো খেজুরটা খাবো, ভালো খেজুর নেব, এই জন্য মদিনার 2 সা খেজুর দিয়ে 1 সা খেজুর বদলিয়ে নিয়েছি। মদিনার 2 সা খেজুর দিয়ে বাহিরের 1 সা খেজুর নিয়েছি বদল করে। সা সা বুঝিত নাকি? 1 সা কি দিতে হয়? ফিতরা দিতে হয়। 1 সার ফিতরা, 1 সার ফিতরা। যদিও কেজির ওজন নিয়ে বিতর্ক আছে যে ওজনটা কতটুকু, তাতে বোঝা যায় 2.5 থেকে 3 কেজি। মুহাদ্দিসদের কেউ 2.5 কেজি বলেছেন, কেউ 2.5 কেজির একটু বেশি বলেছেন, কেউ 3 কেজি বলেছেন। তো যে কথা বলছিলাম, যদি ধরে নেই 1 সা মানে 3 কেজি, তাহলে 6 কেজি মদিনার খেজুর দিয়ে বারমি খেজুর নিয়েছেন কয় কেজি? 3 কেজি। 2 সা দিয়ে 1 সা নিয়েছেন। মদিনার 2 সা খেজুর দিয়ে বাহিরের 1 সা খেজুর বদল করে নিয়েছেন, উন্নত মানের খেজুর, যে খেজুরটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে বললেন, আল্লাহ, সর্বনাশ, কি করেছো তুমি? আইনুর রিবা, এটা তো চাক্ষুষ সুদ। আল্লাহ, আইনুর রিবা 2 বার বললেন। সর্বনাশ, কি করেছো? এটা তো স্পষ্ট সুদ, এটা তো স্পষ্ট সুদ। তুমি যদি ভালো খেজুর নিতেই চাইতে, তাহলে তোমার খেজুর বিক্রি করে দিতে, বিক্রি করে এই টাকা দিয়ে বাহিরের খেজুর কিনে নিতে, তাহলে ঠিক ছিল। সহিহ বুখারী 2312 নম্বর হাদিস। হাদিস সহিহ বুখারীর সোজ ঢুকানোর কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, এই হাদিস স্পষ্টই বোঝা যায় একই জিনিস যদি লেনদেন করতে হয় তাহলে সমান সমান হতে হবে। হাদিসে 2টা শব্দ এসেছে, মিসলান বে মিসলিন, ইয়াদান বে ইয়াদিন। হাতে হাতে হবে মানে নগদে নগদে এবং সমান সমান। নগদে নগদে আর সমান সমান, তাহলে জায়েজ। কিন্তু কম বেশি যদি হয় তাহলে সুদ। লেনদেন হবে বাকিতে আর কম বেশি হবে লেনদেনে, তখন হবে কি? সুদ। সম্মানিত উপস্থিতি, এই হাদিস স্পষ্টই প্রমাণ করে একই জিনিস লেনদেনে কম বেশি হলে কি হবে? সুদ হবে। আমি বোঝাতে পারলাম কিনা জানি না। পরের আরেকটা হাদিসে সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি লেনদেন হয় স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপের বিনিময়ে রূপ্য, লবণের বিনিময়ে লবণ, পাতার বিনিময়ে পাতা, এইভাবে অনেকগুলো, গমের বিনিময়ে গম, জবের বিনিময়ে জব, খেজুরের বিনিময়ে খেজুর, তাহলে মিসলান বে মিসলিন মানে সমান সমান হবে, ইয়াদান বে ইয়াদিন, নগদে নগদে হবে, তাহলে জায়েজ। যদি কম বেশি হয় তাহলে যে দিবে আর যে নিবে দুইজনই সুদে আক্রান্ত, মানে কম বেশি করা যাবে না। চাল দিয়ে যদি চাল বদল করতে হয়, চাউল দিয়ে যদি চাউল বদল করতে হয়, সমান সমান হতে হবে, কম বেশি হলে সুদ। গম দিয়ে যদি গম বিনিময় করতে হয়, সমান সমান হতে হবে, কম বেশি হলে সুদ। লবণের কথা বলেছেন, লবণ দিয়ে যদি লবণ বদল করতে হয়, সমান সমান হতে হবে, না হলে সুদ। সম্মানিত উপস্থিতি, কেউ বলবেন যে আমার লবণ ভালো, আমার চাউল ভালো, আর একজনের চাউল পোকা লাগা, আমার চাউল পুরাতন, তার চাউল নতুন, তাহলে কম বেশি না হলে তো দাম কম বেশি, তাহলে বিক্রি করেন, বিক্রি করে কিনেন টাকা দিয়ে, কিন্তু বদল করা যাবে না। স্পষ্টই বলি আপনাদেরকে,
একেবারে পরিষ্কার কথা বলি, স্বর্ণ, পুরাতন স্বর্ণ, ব্যবহৃত স্বর্ণ জুয়েলার্সের দোকানে যান, দিয়ে নতুন স্বর্ণ কিনে 1 ভরি পুরাতন স্বর্ণ দিয়ে 1 ভরি নতুন স্বর্ণ দিবে না, দিবে না। তাহলে কি 1 ভরি 3 আনা দিলে আপনাকে নতুন স্বর্ণ দিবে 1 ভরি, পুরনো স্বর্ণ 1 ভরি 4 আনা দিলে নতুন স্বর্ণ দিবে 1 ভরি। স্পষ্ট সুদ, এবং এটি হারাম, স্পষ্ট সুদ, এবং এটি হারাম, কোন সুযোগ। সবারই তো উপস্থিতি, তাহলে কি করবেন? তাহলে বিক্রি করেন, স্পষ্ট বলেন দোকানদারকে, আমি স্বর্ণ কিনবো নতুন, আমার পুরনো স্বর্ণ বিক্রি করব, কত করে ভরি নেবেন? যেটা টাকা মিটবে, ধরেন নতুন স্বর্ণের দাম 2 লাখ টাকা, আর পুরনো স্বর্ণ বললো 1,80,000 টাকা। তো ঠিক আছে, 1,80,000 টাকা বা 1.5 লাখ টাকায় ধরেন, 1.5 লাখ টাকা পুরনো স্বর্ণ, নতুন স্বর্ণ 2 লাখ, তাহলে 1.5 লাখ টাকা ভরি অনুপাতে আপনার স্বর্ণ ওজন করে তার কাছে দেন, দিয়ে কথার কথা হলো 1,80,000, আপনি 1 ভরি নেবেন, আরো 20,000 দেন, বা 1,80,000 টাকার স্বর্ণ এবার নতুন স্বর্ণ কিনেন, টাকা দিয়ে কিনবেন, কিন্তু বদল হবে না। যদি বদল হতে হয় তাহলে সমান সমান, কমও বেশি হলে সুদ। দেখেন বেঁচে আছি কয়জন? সুযোগ নেই। বেঁচে আছি কয়জন? বেঁচে আছি দেখেন, খুব মুশকিল। কারণ স্বর্ণ ব্যবসায়ী যারা, জুয়েলার্সের দোকান, ম্যাক্সিমাম দোকানদার ধরা খেয়ে যাবে। ভাই টাকা দিয়ে লেনদেন করতে হবে, এর নাম ইসলাম। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে উবাদা ইবনে সামিত, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, এই 2 জন বিশিষ্ট সাহাবী আরো অনেক সাহাবীকে উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু একটা যুদ্ধে, অভিযানে পাঠিয়েছিলেন। অভিযানে পাঠালেন, অভিযান শেষ হলো, মুসলিমদের বিজয় হলো, নিরাপত্তার জন্য সেখানে তারা অবস্থান করলেন, আরো বেশ কিছুদিন অবস্থান করবেন। এই সময় তারা স্বর্ণের টুকরা, যেটা স্বর্ণের বার বলছি আমরা, স্বর্ণের বার বুঝি তো, স্বর্ণের বার মানে কাঁচা স্বর্ণ, স্বর্ণের টুকরার সাথে স্বর্ণ মুদ্রা। তখন দিনার চালু ছিল, দিরহাম চালু ছিল। দিনার হলো স্বর্ণ মুদ্রা, দিরহাম হলো রূপ্য মুদ্রা। আমাদের যেমন কয়েন আছে না, কয়েন, এই কয়েনের মতো স্বর্ণ মুদ্রা, এটা মুদ্রা হিসাবে, টাকা হিসাবে চলতো। তো কাঁচা স্বর্ণ, স্বর্ণের বার, স্বর্ণের টুকরা, ওটা প্রসেস করে মুদ্রা তৈরি হয়। তাহলে এটার জন্য একটা খাটনি আছে, ক্ষয় আছে মুদ্রা তৈরি করতে। এই জন্য সেই সময় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে তৎকালীন ওই বিজিত এলাকা, যেই এলাকাটা বিজয় হয়েছে, ওই এলাকার মানুষ তারা আসলেন যে আমাদের কাছে তো স্বর্ণ মুদ্রা নেই, কাঁচা স্বর্ণ আছে, স্বর্ণের বার আছে, স্বর্ণের টুকরা আছে, এর বিনিময়ে আমরা স্বর্ণ মুদ্রা লেনদেন করতে চাই। তাহলে আমরা স্বর্ণ মুদ্রা নিব, আর কাঁচা স্বর্ণ মানে স্বর্ণের বার টুকরা দেব, তখন বিনিময় একটু কমও বেশি, যেহেতু মুদ্রা বানাতে খরচ হয়, নষ্ট হয়, খরচ হয়। এই জন্য একটা নিয়ম করে দিলেন যে এইভাবে আমরা একটু বেশি নিব, কাঁচা স্বর্ণটা বেশি নিব আর মুদ্রা দিব একটু কম, এই লেনদেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন যে এটা ইসলামের শরীয়তে হারাম বা খারাপ কিছু দেখছি না, যেহেতু এটা প্রসেসিং খরচ আছে, তারপরে এটার মুদ্রা বানাতে একটা খরচ আছে, কিছু নষ্ট হয়ে যাবে, বিধায় এটা আমি খারাপ কিছু দেখছি না। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, এটা হারাম, এটা সুদ, কেননা ওটাও স্বর্ণ, এটাও স্বর্ণ। স্বর্ণের বার টুকরো কাঁচা স্বর্ণ, ওটাও স্বর্ণ, এটাও স্বর্ণ, বিধায় লেনদেন করলে সমান করতে হবে। যে পরিমাণ ওজন করে যে পরিমাণ মুদ্রা নিবে সে পরিমাণই স্বর্ণ দিবে, লেনদেন সমান হতে হবে। না হলে ওটা মানে অর্থ ধরে যে এত টাকা, এত দিনার, মানে টাকার সাথে হিসাব করে এটা লেনদেন করতে হবে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু প্রতিবাদ করলেন যে না, আমি এটা খারাপ কিছু দেখছি না। মুআবিয়া হচ্ছেন সেনাপতি, ওই অভিযানের সেনাপতি। যখন উনি বললেন যে না, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু হাদিস পেশ করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমান সমান হতে হবে,
স্বর্ণের বিনিময় করতে হলে সমান সমান হতে হবে। উনি বললেন আমি খারাপ কিছু দেখছি না। ওবাদা ইবনে সামিত রাগ করলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনালাম যে স্বর্ণের বিনিময়ে বিক্রি হলে সমান সমান হতে হবে, আর আপনি বলছেন খারাপ কিছু হবে না। ঠিক আছে, যুদ্ধ শেষ হোক, পরিবেশ হোক, আমি আপনার মতো মানুষের কাছে থাকবো না। রাসূলের হাদিসের উপরে মতামত প্রকাশ করেন, আপনি যুক্তি খাড়া করেন, আপনার সাথে আমি নেই। পরিবেশ যখন হলো, যুদ্ধ বিজয় হলো, একটা পরিবেশ তৈরি হলো, তখন তিনি রাগ করে চলে আসলেন মদিনায়। মদিনায় যখন চলে আসলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হঠাৎ করে মদিনায় দেখছেন ওবাদা ইবনে সামিতকে। বললেন, ওবাদা ইবনে সামিত, আপনি তো বিশিষ্ট সাহাবী। মদিনায় হিজরতের আগে 12 জন ব্যক্তি একসাথে ইসলাম গ্রহণ করেছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেননি। এই 12 জনের একজন ছিলেন ওবাদা ইবনে সামিত। এই 12 জনের 12 জনই ছিলেন যুবক। ওবাদা ইবনে সামিত তখন যুবক। আর এই ঘটনা ঘটছে যখন ওবাদা ইবনে সামিত বৃদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর মদিনায়, তারপরে আবু বকরের 6 বছর শাসন আমল, 2.5 বছর শাসন আমল, তারপরে উমর রাদিয়াল্লাহু আনহু 10 বছর শাসন আমল, মানে মোটামুটি প্রায় 30 কাছাকাছি, 10 আর 12 22, আর 10 আর 10 20 আর 2.5 22.5, মানে প্রায় 22.5 23 বছরের ব্যবধান। মানে তখন ইনি বার্ধক্যের দিকে গিয়েছেন, তখন ছিলেন যুবক। ওবাদা ইবনে সামিত ইসলাম গ্রহণ করেছিলেন 6টি বিষয়ের উপরে। 6টি বিষয়কে সামনে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছিলেন। 12 জন যুবকের একজন বলেছিলেন যে আপনি যে বললেন এইগুলো করতে হবে, চুরি করা যাবে না, জেনা করা যাবে না, সমস্যা তৈরি করা যাবে না, নারীকে অপবাদ দেওয়া যাবে না, আমাকে মূল্যায়ন করতে হবে ওইভাবে, তোমাদের নিজেদের জানমাল যেভাবে হেফাজত করতে হবে, এইভাবে যে আপনি একটার পর একটা শর্ত দিলেন, এই শর্ত মেনে নিয়ে আমরা ইসলাম গ্রহণ করলাম। এগুলো যদি মেনে নিয়ে ইসলাম গ্রহণ করি তাহলে আমরা কি পাবো? ওই 12 জন যুবকের মধ্যে একজন বলেছিলেন যে আমরা কি পাবো এর বিনিময়ে? ইসলামী জীবন যাপন করলে, ইসলামী জীবন আদর্শ মেনে নিলে আমরা কি পাবো, আমাদের লাভ কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সমাজকে সেই দিন 12 জন যুবককে বলেননি তোমাদেরকে ফুটবল খেলার মাঠ করে দেব, বলেননি তোমাদের ব্যাডমিন্টন খেলার রাত্রে র্যাকেট খেলবা এর জন্য লাইটের ব্যবস্থা করে দেব, বলেননি তোমাদেরকে ক্রিকেট খেলার জন্য এই সরঞ্জাম দিব। বললেন এক কথা, বলেন একটাই শব্দ বললেন, আল জান্নাহ। তোমরা মেনে নাও, আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে দিব, বিনিময়ে তোমরা জান্নাত পাও। তখন 12 জন যুবক একসাথে বলে উঠেছিল, রিবহুল বাইয়িনান কিল ওয়ালা মুস্তাকিম, আপনার সাথে যে চুক্তি করলাম, এই চুক্তি, এই 6টা জিনিস মেনে চললে আপনি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। এই চুক্তি কোনোদিন ভাঙবো না, ভাঙার আবেদনও করবো না। যতই ঝড় ঝাপটা যাই আসুক না কেন, যত বিপদে আমাদের উপরে আসুক, কোনোদিন ভাঙবো না, ভাঙার আবেদনও করবো না, বিনিময়ে আপনি জান্নাত নিয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গেলেন 12 জন যুবকের প্রতিজ্ঞায়। সেই দিন এত খুশি হয়ে গেলেন, জিবরিলকে পাঠালেন, যাও আয়াত দিয়ে আসো, এখনই আয়াত বলে আসো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিনদের জান এবং মাল আল্লাহ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। জান্নাতের বিনিময়ে মুমিনদের জান মাল কিনে নিয়েছেন। এই আয়াত কিন্তু নাজিল হয়েছে যুবকদের প্রেক্ষাপটে। যুবকরা যখন বলল যে ইসলামকে মেনে নিলাম, কোনোদিন ভাঙবো না, ভাঙার চেষ্টাও করবো না, বিপদ আপদ যাই আসুক ইসলামের উপর অটল থাকবো, কোনোদিন ভাঙবো না, ভাঙার জন্য আবেদনও করবো না, টিকে থাকবো, আপনি বিনিময়ে জান্নাত নিয়ে দিবেন। আল্লাহ খুশি হয়ে বলে দিলেন যে মুমিনদের জানমাল কিনে নেওয়া হয়েছে জান্নাতের বিনিময়ে। এই যুবকের প্রেক্ষাপটে কিন্তু এই আয়াতটা নাজিল হয়েছিল। এই 12 জন যুবকের একজন ছিলেন ওবাদা ইবনে সামিত, প্রথম সারি। তারপরের বছরে হিজরত করলেন। যে কথা বলছিলাম, ওবাদা ইবনে সামিত চলে এসেছেন রাগ করে মদিনায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওবাদা ইবনে সামিতকে দেখে বলছেন, আপনি মদিনায় কেন? আপনাকে তো অমুক যুদ্ধে পাঠানো হয়েছে, অমুক অভিযানে পাঠানো হয়েছে, আপনি মদিনায় কেন?
তখন ওবাদা ইবনে সামিত পুরো ঘটনা বললেন, এই ঘটনা, আমি রাগ করে চলে এসেছি। ঘটনা কিসের বলেন তো, ভুলে গেছেন নাকি? স্বর্ণ বিনিময়, কাঁচা স্বর্ণের সাথে মুদ্রা কম বেশি, স্বর্ণ দিয়ে বিনিময় হয়েছে কম বেশিতে, এই রাগ করে চলে এসেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওবাদা ইবনে সামিতকে বুঝালেন, দেখুন আপনার মতো বয়োজ্যেষ্ঠ সাহাবী, আপনার মতো মুরব্বী সাহাবী, পরহেজগার সাহাবী যদি কোনো অঞ্চল থেকে রাগ করে চলে আসে, তাহলে ভয় করি যে না জানি ওই অঞ্চলে আল্লাহর গজব নাজিল হতে পারে। বড় ভয় হয় আমার বড় ভয় লাগে যে হয়তো ওখানে আল্লাহর গজব নাজিল হবে। খবরদার আপনি রাগ করবেন না। ও বুঝতে পারেনি, কে? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। উনি বুঝতে পারেননি যে আপনার কার সাথে বেঁধে গেছে সমস্যা, বুঝতে পারেন, আপনাকে সে মূল্যায়ন করতে পারেনি। আপনি রাগ করেন না, আপনি ওখানে যান, আমি ব্যবস্থা করছি। ওবাদা ইবনে সামিতের এই ঘটনা শোনার পর একটা পত্র লিখলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে, যে অঞ্চলে ওবাদা ইবনে সামিতের মতো সাহাবী রাগ করে চলে যাবে, ওই অঞ্চলে আল্লাহর গজব আসতে দেরি হবে না, খবরদার তুমি তার সাথে লাগবে না। উনি যেটা মাসালা বলেছেন সেটাই ঠিক। 3টা শর্ত দিয়েছিলেন, আমি ওইদিকে যাচ্ছি না, আমার বিষয়ের সাথে সম্পৃক্ত যেটা ওটাই বলছেন। উনি যেটা মাসালা দিয়েছেন সেটাই ঠিক, ওনার মাসালাই কার্যকর হবে, আপনার মাসালা চলবে না, আপনার মাসালাই ভুল। লিখে পাঠিয়ে দিলেন যেটা ওনাকে দিয়ে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে দেখুন, স্বর্ণ দিয়ে যদি স্বর্ণ বিনিময় করতে হয়, এটা সমান হতে হবে, কম বেশি করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউদ দিনারা বিদ-দিনারাইন ওয়ালা দিরহামা বিদ-দিরহামাইন। 2 দিনার দিয়ে 1 দিনার, 2 দিরহাম দিয়ে 1 দিরহাম, এই বিনিময় করবেন, এটা নিষেধ। হাদিস সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, 4142 নম্বর হাদিস। 2 দিনার দিয়ে 1 দিনার, 2 দিরহাম দিয়ে 1 দিরহাম, মানে টাকা পয়সা। তখন তো দিনার দিরহাম চালু ছিল। সৌদি আরবে তৎকালীন লেনদেনের মুদ্রা, বিনিময়ের মুদ্রা হচ্ছে দিনার এবং দিরহাম। দিনার হচ্ছে স্বর্ণ মুদ্রা আর দিরহাম হচ্ছে রৌপ্য মুদ্রা। মানে 2 দিনার দিয়ে 1 দিনার, 2 দিরহাম দিয়ে 1 দিরহাম, মানে লেনদেন করবে, এইটাতে দিনার কম বেশি করবে, যা দিবে তার চেয়ে বেশি নিবে, বা যা নিবে তার চেয়ে বেশি দিবে। এই যদি এই লেনদেন হয় তাহলে এটা চলবে না, এটা হারাম। হাদিস সহিহ মুসলিমের। এর আলোকে এবার বলেন, ব্যাংক থেকে লোন নিলেন 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা জানুয়ারি মাসে লোন নিলেন। জানুয়ারি মাসের 30 তারিখে, মানে প্রত্যেক মাসের 30 তারিখে আপনাকে 10,000 টাকা করে জমা দিতে হবে। তাহলে 10 মাসে মানে 1 লক্ষ টাকা পরিশোধ হবে। এইটা যদি হয় তাহলে জায়েজ। আমি বোঝাতে পারলাম কি? 1 লক্ষ টাকা ঋণ নিয়েছেন জানুয়ারি মাসের 1 তারিখে, 10 মাসে 10,000 করে 1 লক্ষ টাকা পরিশোধ করতে হবে, জায়েজ। 1 লক্ষ টাকা ঋণ নিয়েছেন, 10 কিস্তিতে 11,000 করে পরিশোধ করতে হবে। 10,000 আর 1,000, 11,000 করে, তাহলে 10 মাস পরে টোটাল কত দাঁড়াবে? 1,10,000। পাক্কা সুদ, এর চেয়ে স্পষ্ট সুদ আর হতে পারে না। ঠিক আছে, 10 মাসে 10,100 করে পরিশোধ করতে হবে ব্যাংকে। 1 লক্ষ টাকা ঋণ নিয়েছেন, 10 মাসে পরিশোধ করতে হবে 10,100 করে, তাহলে টোটাল কত দাঁড়াবে? 1,01,000। 1,01,000। তাহলে কি হবে? এটা সুদ। এটা কি? সুদ। বুঝাতে পারলাম কি? ব্যাংকিং লেনদেন যে সিস্টেমে চলছে, ব্যাংকিং লেনদেন বলেন বা বিভিন্ন এনজিওর লেনদেন বলেন, বা এই যে গ্রামীণ পর্যায়ে যে লেনদেনগুলো রয়েছে, এখন তো সুদের মধ্যে এসেছে কি? সমিতি। ঘরে ঘরে সমিতি, পাড়ায় পাড়ায় সমিতি। আগে শুধু ছেলেরা করতে, এখন মেয়েদেরও নানান সমিতি আছে। 500 টাকা 500 টাকা করে 20 জন সদস্য 500 টাকা মাসে তুলে, তাহলে মাসে 500 টাকা করে 20 জন তুললে কয় হাজার টাকা হয়? 10,000 টাকা হয়। এই 10,000 টাকা একজনকে ধার দিয়ে দিচ্ছে, 10,000 টাকা ধার দিচ্ছে, যে মাসে 1,050 টাকা করে পরিশোধ করবে 10 মাসে। তাহলে 10 মাসে হবে 10,000, কত? 500 টাকা, বা 1,1100 টাকা করে মাসে পরিশোধ করবে। তো
তাহলে 10 মাস পরে হবে 11,000 টাকা। এই সিস্টেম চলছে বিভিন্ন জায়গায়। এগুলো হারাম এবং পাক্কা সুদ, কোনো সন্দেহ নেই, স্পষ্ট সুদ। যদি এই সুদি লেনদেন করি, সুদি কারবার করি, তাহলে সমস্যা কোথায় দাঁড়াবে? অপরাধটা কি ধরনের হবে? ফলাফলটা কি হতে পারে? চলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিরহাম রিবা ইয়াকুলুহু আর-রাজুলু ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জানিয়া। কোন ব্যক্তি যদি 1 দিরহাম সুদ খায়, কয় দিরহাম? 1 দিরহাম, মানে সৌদি আরবে তৎকালীন সময়ের 1 টাকা, 1 টাকা সুদ খায়। কেউ যদি 1 দিরহাম সুদ খায়, ওয়া হুয়া দিরহাম রিবান ইয়াকুলুহু ওয়া হুয়া ইয়ালাম, এবং সে জানে যে এটা সুদি কারবার থেকে এসেছে, সুদি লেনদেন থেকে এসেছে, সুদি লেনদেন কারবার করে এটা বেড়েছে, জেনে শুনে যদি 1 দিরহাম সুদ খায়, আশাদ্দু মিন 36 জানিয়া, 36 বার ব্যভিচার করলে যা পাপ হবে, 36 বার ব্যভিচার করলে, 36টা নারীর সাথে জেনা করলে, 36 বার জেনা করলে যে পাপ হবে, 1 দিরহাম সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। 36 বার ব্যভিচারের চেয়ে খারাপ কাজ হলো 1 টাকা সুদ খাওয়া। 36টা নারীর সম্ভ্রম নষ্ট করার চেয়ে জঘন্য পাপ হলো 1 টাকা সুদ খাওয়া, 1 দিরহাম সুদ খাওয়া। এটা আমার কথা নয়, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। খোলেন মুসনাদ আহমদের 22,007 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 22,008 নম্বর হাদিস, সিলসিলা সহিহ 1033 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে পাবেন 2825 নম্বর হাদিস। শেখ আলবানী হাদিসকে বলেছেন গ্রহণযোগ্য। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর-রিবা 70 হুবান ওয়া ফি রিওয়ায়াতিন আর-রিবা 70 জুজান। সুদ খেলে 70 প্রকার পাপ হয়, সুদখোরের 70 রকমের পাপ হয়। আইসারুহা, তার মধ্যে সবচেয়ে ছোট পাপ 70 নম্বর পাপটা হচ্ছে আইয়ান কেহার রাজুল উম্মাহু, একটা লোক তার মাকে বিয়ে করলে যে পাপ হয়। সুদ খেলে 70 রকমের পাপ হবে, 70 প্রকারের পাপ হবে। সবচেয়ে ছোট পাপটা হলো 70 নম্বর পাপটা হলো সুদখোরের মায়ের সাথে জেনা করার সমান। নাউজুবিল্লাহ মিন যালিক। খোলেন, ইবনে মাজার মধ্যে পাবেন 2274 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিমের মধ্যে পাবেন 2259 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে পাবেন 2826 নম্বর হাদিস। হাদিস গ্রহণীয় পর্যায়ের। সবচেয়ে ছোট পাপ মায়ের সাথে জেনা করার সমান। 1 নম্বর পাপ কত বড় হতে পারে? কেউ যদি আমাকে উল্টা প্রশ্ন করেন যে তাহলে সুদখোরের 1 নম্বর পাপটা কত বড় হবে, আমি বলতে পারবো না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, তিনি বলেননি, আমি কোত্থেকে বলবো আপনাকে? এখন আমি যদি বলি তাহলে মন গড়া কথা বলতে হবে। এখন যদি আমি বলি যে 1 নম্বর পাপটা এইরকম হবে, তাহলে আমার মন গড়া বা কোনো ব্যক্তির কি বলবো এটাকে কেয়াস করা কথা বলতে হবে। আমি বলতে পারবো না 1 নম্বর কত বড় পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই কথাটাই বললাম, যে সবচেয়ে ছোট পাপটা হবে মায়ের সাথে জেনা করার সময়। একটা ছোট্ট জিনিস আপনাদেরকে বুঝাই, যারা মাদ্রাসার ছাত্র, শিক্ষক বা আরবির সাথে কিছুটা বুঝ আছে আরবির, তাদের জন্য বোঝা সহজ। আপনারা খেয়াল করলে আপনারা সবাই বুঝতে পারবেন। আরবিতে কাল 3 প্রকার, একটু খেয়াল করবেন। মাদি, মুস্তাকবাল, হাল। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আরবিতে 3 প্রকার কাল, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। তো আরবির গ্রামারের কিছু টার্ম আছে। যদি মাদি, অতীতকাল থেকে একটা শব্দ ব্যবহার হয়, তাহলে শুধু অতীতকালেরই অর্থ দেয়। অতীতকালীন কোনো শব্দ ব্যবহার হলে অতীতকালেরই অর্থ দিবে, কিন্তু ওই শব্দটাই ওই মূল ধাতু থেকেই যদি মোদারে থেকে ব্যবহার হয় শব্দটা, তাহলে 2 কালের অর্থ দিবে, বর্তমান আর ভবিষ্যৎ। একই সাথে 2টা কাল পাওয়া যাবে এক শব্দের মধ্যেই। এটা আরবির গ্রামারের কথা বলছি। তো আমি গ্রামার কেন তুলতে গেলাম? একটা শব্দ বোঝানোর জন্য, সুদের পাপটা বোঝানোর জন্য আমি আপনাকে ছোট্ট একটা গ্রামারের বিশ্লেষণ করছি।
তো মুদারে থেকে যখন একটা শব্দ ব্যবহার হবে তখন একসাথে দুই কাল পাওয়া যাবে, বর্তমান কাল আর ভবিষ্যৎ কাল। তো আইয়ান কেহার রজুল উম্মাহু, যদি সুদ খায় একজন ব্যক্তি 70 প্রকারের পাপ হবে। আইসারুহা, সবচেয়ে ছোট পাপটা হচ্ছে আইয়ান কেহার রজুল উম্মাহু, যে একটা লোক তার মায়ের সাথে জেনায় লিপ্ত হবে। তো এইখানে মোজারের শব্দ ব্যবহার হয়েছে, এন কেহা মোজারের শব্দ ব্যবহার হয়েছে। মানে এবার তাহলে শব্দটার অর্থ কি হতে পারে? মানে সুদ যত মানুষ খান, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, ছেলেরা মেয়েরা সবাই মনে রেখে দিন, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, সুদ যারা খায় তাদের পাপের কোয়ালিটিটা হলো, এই আরবি শব্দের বিশ্লেষণ অনুযায়ী তাদের পাপের স্তরটা হলো, যারা সুদখোর, প্রত্যেকটা সুদখোর এখন মায়ের সাথে জেনায় লিপ্ত আছে। বর্তমান কালের অর্থ তুলেন, বর্তমান কাল তুলেন, যে তারা এখন মায়ের সাথে জেনা চলছে। প্রত্যেকটা সুদখোরের পাপের কোয়ালিটি হলো তারা যাবে এখন মায়ের সাথে জেনা করছে, চলমান আছে। আর এই জেনা চলমান ভবিষ্যতেও থাকবে যতদিন সুদ ছাড়বে না। তাহলে দুই কাল উঠে, চলছে এবং চলবে, দুই কাল একসাথে উঠে, বর্তমান আর ভবিষ্যৎ দুই কালের অর্থ একসাথে তুলেন। তারা মায়ের সাথে জেনা করছে এবং করবে, চলছে এবং চলবে পাপ, মানে মায়ের সাথে জেনা চলছে তাদের। এখন যতদিন সুদ চলমান আছে মায়ের সাথে জেনা চলছে, যতদিন চলমান থাকবে মায়ের সাথে জেনা চলবে। বুঝি না সুদ কি জিনিস, সুদ খাওয়াকে পাপ মনে করি না, খুব মজা করে খাচ্ছি। প্রকারান্তর মায়ের সাথে আপনার জেনা চলছে। সুদ, প্রত্যেকটা সুদখোরের পাপের কোয়ালিটি হলো তারা যেন মায়ের সাথে এখন জেনায় লিপ্ত আছে। দেখুন সুদ কত জঘন্য অপরাধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য কোনো পাপের ক্ষেত্রে এত নিম্নমানের উদাহরণ দেননি, মায়ের সাথে জেনা করার মতো এরকম নিম্নমানের উদাহরণ দেননি যেটা সুদের ক্ষেত্রে দিয়েছেন। এত শক্ত কথা কেন বলেছেন? শক্ত কথা কখন বলতে হয়? যেই জিনিসটা করার ভয় থাকে, যেই জিনিসটা নিষেধ করছি আবার করতে পারে এই ভয় থাকে, ওটাই শক্ত করে নিষেধ করতে হয়। তাই নয় কি সমাজে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আশঙ্কা করছিলেন, সাহাবীদের এটা বেশি ভয় করছিলেন, এই জন্য এত শক্ত কথা বলেছেন। দেখেন ঘুরে মুসলিমরা ওই পাপেই জড়িয়ে পড়েছে। এত শক্ত কথা বলার পরে আপনার আমার কলিজাটা একেবারে পচে গেছে, কলিজা একেবারে পচে গেছে, দুর্গন্ধ ছড়িয়ে গেছে। না হলে এই হাদিসগুলো সব চলমান থাকতে একজন মুসলিম সুদ খায় কি করে, সুদখোর হতে পারে কি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণ দেওয়ার সময় একটা পর্যায়ে বলেছিলেন, ১৬ লক্ষের মতো সাহাবী উপস্থিত ছিলেন সেই বৈঠকে। সেই বৈঠকে বলেছিলেন, আলা কুল্লি শাইইন মিন আমরিল জাহেলিয়াতি তাহতা কদামাইয়া, সাবধান, জাহেলি যুগের যত রীতিনীতি রয়েছে, নিয়ম কানুন রয়েছে, হুকুম আহকাম রয়েছে, কৃষ্টি কালচার রয়েছে, সভ্যতা সংস্কৃতি রয়েছে, জাহেলিয়াত বলতে যা কিছু রয়েছে, তাহতা কদামাইয়া, আমার দুই পায়ের নিচে আজকে দাফন করে দিলাম, পুঁতে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহেলিয়াতের সকল রীতিনীতি, কৃষ্টি কালচার, কথা বলছে কে? অনুগ্রহ করে যারা কথা বলছেন দূরে গিয়ে কথা বলবেন। আর যদি আমার চেয়ে আপনার কথা বেশি গুরুত্বপূর্ণ হয় তো আসেন, আমি মাইক ছেড়ে দিচ্ছি, আপনি কথা বলেন, আমি শুনবো আপনার কথা, অসুবিধা নেই। আপনারটা গুরুত্বপূর্ণ, আমি ছেড়ে দেবো, আমরা সবাই আপনার কথা শুনবো, নাহলে আপনার কথা বন্ধ রাখতে হবে। একটু হায়া শরমও থাকতে হবে, কারণ এখানে কোরআন হাদিসের আলোচনা চলছে। যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৬ লক্ষের মতো সাহাবীর সামনে স্পষ্ট করে বললেন, আলা কুল্লি শাইইন মিন আমরিল জাহেলিয়াতি তাহতা কদামাইয়া, সাবধান, জাহেলিয়াতের সকল নিয়ম কারণ, জাহেলিয়াতের সকল কর্মকাণ্ড আমি দুই পায়ের নিচে তাহতা কদামাইয়া, আমার দুই পায়ের নিচে পুঁতে দিলাম, দাফন করে দিলাম।
কবর দিয়ে দিলাম। ওয়ারিবাল জাহিলিয়াতে মাউদুউন, তোর মধ্যে জাহেলিয়াতের সুদ প্রথাও আমি পায়ের নিচে কবর দিয়ে দিলাম, দাফন করে দিলাম। মানে সুদ প্রথা, সুদি লেনদেন হচ্ছে জাহেলি লেনদেন, জাহেলি অর্থনীতি, জাহেলি কারবার, যা জাহেলিয়াতের যুগে চলমান ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের দিন বললেন, আমি এই সুদ প্রথা আমার পায়ের নিচে পুঁতে দিলাম, দাফন করে দিলাম। সাহাবীরা মনে রেখে দিও, সর্বপ্রথম আমি আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের ছেলে আব্বাস, আমি আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন বেঁচে ছিলেন, আমি আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের যত সুদি লেনদেন আছে আমি সব মওকুফ করে দিলাম। আমি শুরু করলাম আমার চাচাকে দিয়ে, আমার পরিবার থেকে, যে আমার চাচার সমস্ত সুদ আমি মাফ করে দিলাম, কারো কোনো সুদের টাকা দেওয়া লাগবে না, স্রেফ মূল টাকা ফেরত দিবে, মূল টাকাই ফেরত দিবে, সুদের টাকা দেওয়া লাগবে না। আমি আমার চাচার মওকুফ করে দিয়ে প্রমাণ করে দিচ্ছি, এখন থেকে আর কোনো মুসলমানের বাচ্চার সুদ খেতে পারবে না। সহিহ মুসলিমের 3009 নম্বর হাদিস এটি। সম্মানিত উপস্থিতি, যেই সুদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুঁতে দিয়েছেন, কবর দিয়েছেন পায়ের নিচে, সেই মুসলিম পায়ের নিচে পুঁতে দেওয়া, কবর দেওয়া সুদকে আবার টেনে তুলে নিয়ে এসে দিব্যি খাচ্ছে। এটাকে অপরাধ মনে করছে না, এটাকে অন্যায় মনে করছে না, অথচ এই জিনিস পুঁতে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই সুদি কারবার থেকে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে। সুদি কারবার এত ছড়িয়েছে কেন সমাজে? এত ছড়ানোর পিছনে কারণ কি? সম্মানিত উপস্থিতি, এখানে ছোট্ট একটা বিষয় রয়েছে ভাবা। একজন মুসলিমের ইবাদত কবুলের জন্য, একজন মুসলিমের দোয়া কবুলের জন্য যে শর্তগুলো রয়েছে, এই শর্তগুলোর মধ্যে একটা হচ্ছে হালাল রিজিক। হালাল রিজিক ভক্ষণ ছাড়া ইবাদত কবুল হবে না। হালাল রিজিক ভক্ষণ ছাড়া দোয়া কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া অপবিত্র জিনিস কবুল করেন না। আমরা বলি কি সুবহানাল্লাহ, বলি না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ পুত পবিত্র, আল্লাহ পুত পবিত্র। দেখেন, রুকুতে গিয়ে বলি সুবহানাল্লাহিল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া অপবিত্র জিনিস কবুল করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিল মুরসালিন, নবী রাসূলদেরকে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন, একই নির্দেশ মুমিনদেরকে দিয়েছেন। নবী রাসূলদেরকে নির্দেশ দিয়েছিলেন, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান, হে নবীগণ, তাইয়্যিব হালাল খাবার খাও এবং আমলে সালেহ করো। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছিলেন না, নবীদেরকে বলেছিলেন তাইয়্যিব খাবার খাও আর আমলে সালেহ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী রাসূলদেরকে যে নির্দেশ দিয়েছেন, ওই নির্দেশ মুমিনদেরকেও দিয়েছেন। কি নির্দেশ বলেন তো? নবী রাসূলদেরকে কি নির্দেশ দিয়েছেন? আমি মনে বুঝাতে পারলাম না। হালাল খাবার খেয়ে আমলে সালেহ করতে বলেছেন। একই নির্দেশ মুমিনদেরকে দিয়েছেন। সুম্মা যাকারা রাজুল ইতিল সাফার আশআসা ওয়া আকবার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, একটা লোকের উদাহরণ দিলেন, যে লোকের চুলগুলো এলোমেলো, পোশাক ধুলিবালি যুক্ত, মুসাফির মানুষ, দীর্ঘ পথ সফর করে এসেছে। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আসমানের দিকে হাত তুলেছে, আসমানের দিকে হাত তুলে বলছে, ইয়া রব্বি, ইয়া রব্বি, হে আমার প্রভু, হে আমার প্রভু, মুনাজাত করছে, আল্লাহর কাছে চাচ্ছে, ক্ষমা চাচ্ছে, আল্লাহর কাছে এই চাচ্ছে, ওই চাচ্ছে, ইয়া রব্বি বলে মুনাজাত করছে। ওয়ামাতামু হারামুন, অথচ যে খাবার খেয়েছে এই খাবারটা ছিল হারাম। অমাশরাবু হারামুন, যে পানি পান করেছে এই পানিটাও ছিল হারাম। অমালবাসু হারামুন, যে পোশাক পরে আছে এই পোশাকটাও হারাম। অগুদ্দিয়া বিল হারাম, তার শরীর যে বেড়ে উঠেছে, শরীর বেড়ে উঠার জন্য যা কিছু করেছে এটাও ছিল হারাম। ফাআন্না ইস্তাজাবু লিযালিক, কিভাবে আল্লাহ তার প্রার্থনা কবুল করবেন?
কিভাবে তার দোয়া কবুল করবেন? ও তো হারাম খাচ্ছে, হারাম পড়ছে, হারাম পানি পান করছে, হারামের উপরে বেড়ে উঠেছে। আল্লাহ তো হালাল ছাড়া হারাম কবুল করেন না, কিভাবে কবুল করবেন? সহিহ মুসলিমের 2393 নম্বর হাদিস, এটি হাদিস সহিহ মুসলিমের, আপনি উল্টাতে তো পারবেন না। দেখুন কত মানুষ 5 ওয়াক্ত সালাতে কত রাকাত ফরজ আছে? 17 রাকাত ফরজ আছে, তাই না? প্রত্যেকটা মুসলিম যারা সালাত পড়ি 5 ওয়াক্ত সালাতে অন্তত 17 বার বলছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। কি চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, তুমি সিরাতে মুস্তাকিমের উপর চলার তৌফিক দাও, সরল পথে চলার তৌফিক দাও, সরল পথ দেখাও। সরল পথ মানে জান্নাতের পথ, যে পথের শেষ ঠিকানা জান্নাত। আল্লাহ, তুমি জান্নাতের পথ দেখাও। 17 বার করে বলছি, তারপরেও পাপ ছাড়তে পারছি না। তাহলে কি বোঝা যায়? ইবাদত কবুল হচ্ছে না। ইবাদত হবে কবুল কি করে? পাক্কা সুদখোর হয়ে বসে আছে। হারামখোর না? যে হারাম খায় সে তো হারামখোর। হয় সুদ খাচ্ছি, না হয় ঘুষ খাচ্ছি, না হয় গাঁজা খাচ্ছি, না হয় বিড়ি সিগারেট জর্দাগুল খাচ্ছি, না হয় দেশি বিদেশি মদ খাচ্ছি, না হয় আত্মসাৎ করা টাকা খাচ্ছি, না হয় মানুষের জমি জোর করে জবর দখল করে খাচ্ছি, না হয় চুরি করে খাচ্ছি, না হলে ব্যবসায়ী মানুষের সাথে ঠগিয়ে প্রতারণা করে খাচ্ছি। 900 গ্রাম গরুর গোস্ত দিয়ে 1 কেজির দাম নিচ্ছি, নেই 50 গ্রাম কমানো মানে কি 30-40 টাকার ব্যাপার আছে। 900 গ্রাম গোস্ত দিয়ে 1 কেজির দাম নিলাম, 100 গ্রাম গোস্ত কমায় দিলে 60-70 টাকা বেশি হয়ে গেল। আর লাভ কত করবেন আপনি? আর লাভ লাগে? কিন্তু এটা মনে করলাম না যে আমি যে 100 গ্রাম গোস্ত কম দিয়ে 1 কেজির দাম নিলাম, আমি হারাম খাচ্ছি, আমার পুরো পরিবার হারাম খাচ্ছে, এই চিন্তা নেই। কি করবেন? এই দোয়া বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কবুল হবে কি করে? কারণ পদে পদে আমি হারাম খাচ্ছি। এই হারাম না ছাড়লে আপনার আমার এই দোয়া, এই প্রার্থনা, এই ইবাদত কি করে কবুল হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফিরের উদাহরণ কেন দিলেন? আরো তো অনেকের উদাহরণ দেওয়া যেত, মুসাফিরকে দিয়ে কেন বুঝালেন? চুল এলোমেলো পোশাক, ধুলিবালি যুক্ত মুসাফির মানুষ দীর্ঘ পথ সফর করেছে, বলছে রব্বি, অথচ খাবার হারাম, পোশাক হারাম, পানীয় হারাম। আল্লাহ কি করে দোয়া কবুল হবে করবেন? মুসাফিরকে দিয়ে কেন উদাহরণ দিলেন? তারও একটা যৌক্তিক কারণ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, 3 ব্যক্তির দোয়া কবুল হবে, সন্দেহের কোনো অবকাশ নেই। 3 ব্যক্তির দোয়া কবুল হবেই, হতেই হবে, কোনো সন্দেহ নেই। লা শাক্কা ফিহিন্না, কোনো সন্দেহ নেই। 3 ব্যক্তির, এক ব্যক্তি হচ্ছে দাওয়াতুল মাজলুম, মাজলুম যদি জালেমের বিরুদ্ধে দোয়া করে কবুল হবেই। দাওয়াতুল মুসাফির, মুসাফির যদি দোয়া করে কবুল হবেই। দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে কবুল হবেই। মুসাফির যদি দোয়া করে কবুল হবে, নিশ্চয়তা আছে। ওই মুসাফিরও যদি হারাম খেয়ে দোয়া করে কবুল হবে না। যে মুসাফিরের দোয়া কবুলের 100% নিশ্চয়তা আছে, ওই মুসাফিরও হারাম খেয়ে দোয়া করলে কবুল হবে না। অনেক বাবা মা অভিযোগ করেন, বাবা মার দোয়া কবুল হবে, কোনো সন্দেহ নেই। হাদিসে আছে বাবা মার দোয়া কবুল হবে সন্তানের জন্য, কোনো সন্দেহ নেই। আমার ছেলে অসুস্থ, আমার ছেলে পরীক্ষায় ভালো রেজাল্ট করছে না, আমার ছেলের এই সমস্যা, ওই সমস্যা, আমি দোয়া করি, তাহাজ্জুদে দোয়া করি, 5 ওয়াক্ত সালাতে দোয়া করি, রাত জেগে জেগে দোয়া করি, এত দোয়া করছি, হজ করতে গিয়ে দোয়া করেছি, উমরা করতে গিয়ে দোয়া করেছি, আমার ছেলে ভালো হচ্ছে না। তাহলে বাবা মার দোয়া কবুল হবে, কোনো সন্দেহ নেই। তাহলে হাদিসের তো মিল পাচ্ছি না। আপনি খোঁজেন, প্রত্যেকটা বাবা মাকে বলি ছেলে মেয়ের জন্য দোয়া করছে, কবুল হচ্ছে না। তাহলে আপনি আত্মসমালোচনা করুন, আপনার রিজিক হালাল আছে না হারাম আছে আগে ভাবুন। আপনার দোয়া কবুল হচ্ছে না মানে আপনাকে আত্মসমালোচনা করতে হবে।
যে আমার রিজিকের অবস্থা কি, রিজিক নিয়ে আপনাকে চিন্তা ফিকির করতে হবে। এই যে বাচ্চাগুলো একটু ডিস্টার্ব করছে, যারা বড় আছে আশপাশে একটু খেয়াল রাখবেন। উঠিয়ে দেওয়ার দরকার নেই, উঠাতে হবে না, কিন্তু একটু খেয়াল রাখবেন, কারণ ওরাই তো আগামী দিনের ভবিষ্যৎ। আপনারা আজকে আয়োজন করেছেন, আগামী দিনে ওরাই আয়োজন করবে। আজকে যুবকরা আয়োজন করেছে, 5-10 বছর পরে ওরাই আয়োজন করবে। ওরা উঠাই দিলে ওরা শিখবে কোত্থেকে? রাখতে হবে কাছে, উঠাই দেওয়া যাবে না, প্রয়োজনে ফাঁকে ফাঁকে নিয়ে নিতে হবে। যে কথা বলছিলাম, দোয়া কবুল হচ্ছে না, বাবা মা সন্তানের জন্য দোয়া করছেন, কবুল হচ্ছে না, বা এমনি একজন ব্যক্তি বারবার দোয়া করছেন, কবুল হচ্ছে না, আত্মসমালোচনা আসতে হবে, রিজিক ঠিক আছে কিনা, রিজিক ঠিক আছে কিনা, এই জায়গায় আপনাকে আমাকে খুঁজতে হবে। কেন দোয়া কবুল হচ্ছে না? কারণ রিজিক হালাল হওয়া সত্য জরুরি। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টই করে দিলেন, রিজিক যদি হালাল না হয়, পোশাক যদি হালাল না হয়, খাদ্য যদি হালাল না হয়, পানীয় যদি হালাল না হয়, দোয়া করবে কিন্তু কবুল হবে না। ইহুদি খ্রিস্টানদের চিন্তা ফিকির, ইহুদি খ্রিস্টানদের গবেষণা এবং ইহুদি খ্রিস্টানদের পরিকল্পনা এই জায়গাতেই ঢুকিয়েছে মুসলিমদের মধ্যে। মুসলিমদের মধ্যে এই পরিকল্পনায় দিয়ে দিয়েছে। ইহুদি খ্রিস্টানরা অনেক গবেষণা করেছে, চিন্তা ফিকির করেছে। মুসলিমদেরকে যদি বলা হয় সালাত পড়ো না, নামাজ পড়ো না, মুসলিমরা শুনবে না। যদি বলা হয় সিয়াম পালন করো না, হজ করো না, জাকাত দিও না, মুসলিমরা শুনবে না। যদি মুসলিমদেরকে বলা হয় তোমরা ইবাদত করো না, মুসলিমরা সবাই শুনবে না। তাহলে এমন কিছু তাদের মধ্যে দাও, তারা হজ করবে, জাকাত দিবে, রমাজানে সিয়াম পালন করবে, নামাজ পড়বে, সব করবে, কিন্তু কবুল হবে না। এই রকম কিছু তাদের মধ্যে ঢুকাও। এই পরিকল্পনার একটা অংশ হলো কি? সুদ। সুদ খাও, হাজী সাহেব হজ করো, সুদ খাও, নামাজে একদম প্রথম কাতারে ইমামের পাশে গিয়ে দাও, সুদ খাও, মসজিদের সভাপতি হও। যত বড় সুদখোর, মসজিদের তত বড় দায়িত্ব নিয়ে বসে আছে। সুদখোর ব্যক্তি মসজিদের সভাপতি, সুদখোর ব্যক্তি মসজিদের সেক্রেটারি, সুদখোর ব্যক্তি মসজিদের ক্যাশিয়ার। নেই বাংলাদেশে? আপনাদের মসজিদ নেই আশা করছি। আবার কেউ উল্টো ভাবিয়েন না, যে কেউ গায়ে মেখে নিয়েন না আলোচনা, যা আপনাকে ইঙ্গিত করে বলছি না, আমি আমভাবে কথা বলছি। হতেই পারে সুদখোর মহাজন মসজিদের সভাপতি, সেক্রেটারি, অসম্ভব। এইরকম ব্যক্তি মসজিদ পরিচালনার জন্য অযোগ্য, যোগ্য নয়। সূরা তওবায় 5টা শর্ত দেওয়া আছে মসজিদ কারা চালাবে। দেখেন স্পষ্ট করা আছে, এইরকম ব্যক্তি মসজিদ চালানোর যোগ্য নয়। পরহেজগার ব্যক্তি হবে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার। পরহেজগার ব্যক্তিরা গরিব, পরহেজগার ব্যক্তিরা দুর্বল, পরহেজগার ব্যক্তিরা টাকা পয়সা কম, তাদেরকে মসজিদের সভাপতি, সেক্রেটারি করা হয় না। কেন? যেসব ব্যক্তি টাকা পয়সা নেই, ও কি উন্নয়ন করবে মসজিদের? ও সুদখোর মহাজন মসজিদের সভাপতি, সেক্রেটারি হবে, মসজিদ উন্নয়ন করে দিবে, এই করে দিবে। ঠিকই করেছে। মসজিদ কোন রকম ছাপড়া ছিল, দেখেন 1 তলা 2 তলা 3 তলা করে দিয়েছে। মসজিদ আর ভরে না, মসজিদ খাঁকা হয়ে পড়ে থাকে। কারণ বরকত হবে কোত্থেকে? সুদখোরের টাকা দিয়ে বিশাল বড় মসজিদ বানিয়ে রেখেছেন। মুসল্লি কোত্থেকে আসবে? ওই জুমার দিন হাজিরা দিতে আসে। 35 ওয়াক্ত সালাত সপ্তাহে, 5 সপ্তাহে 35 ওয়াক্ত সালাতের শুধু 1 ওয়াক্তই ভরে, 34 ওয়াক্ত এক কাতারি পূর্ণ হয় না। ভুল বললাম? শুধু জুমার ওয়াক্ত 35 ওয়াক্ত জুমার ওয়াক্ত ভর্তি হয়, আর মসজিদ ভর্তি হয় না। তো জুমার দিন মানুষগুলোকে আসমান থেকে আসে না জমিন ফুটে বেরিয়ে আসে? বরকত নেই। বরকত থাকবে কোত্থেকে? কারণ ওই জায়গাতে হালাল রিজিক নেই। জাহেলি যুগের এই যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিল না, এই যে কথা বলতেছে, এগুলো দেখতে হবে না যুবকদের। বাহিরের সাউন্ড যদি স্টেজে কানে আসে, তাহলে স্টেজে কথা বলার পরিবেশ থাকে। এই পাশে যা তো বাইরে এতগুলো উঠতে হবে না, এত কেন? 2 জন এত এত উঠলে পরিবেশ নষ্ট হবে। কথা বলার তো অনেক জায়গা আছে, 50 গজ দূরে গিয়ে কথা বললেই তো হয়। স্টেজের সামনে বাইরের আওয়াজ যদি কানে আসে, তাহলে সেই ইমেজ থাকে, কথা বলার পরিবেশ নষ্ট হয়। তো দূরে গিয়ে কথা বলবে, এখানে কেন?
যে কথা বলছিলাম যে দেখুন, মসজিদ তৈরি হবে হালাল টাকা দিয়ে। আবু জাহাল আবু লাহাবের চেয়ে আপনার আমার অবস্থা খারাপ এখন। এই দৃষ্টিকোণ থেকে কিভাবে কাবা ঘর ভেঙে গেল, কাবা ঘর পরিবেশ খারাপ হয়ে গেল, পুনর্নির্মাণ দরকার। কাবা ঘর পুনর্নির্মাণ দরকার, সংস্কার করা দরকার। জাহেলি যুগের 4টা বড় বড় গোত্র, 4 গোত্র বসলো, কাবা ঘর তো সংস্কার দরকার, কি করবেন? তো ঠিক আছে, 4 গোত্র থেকে সবাই এখানে ডোনেট করেন, টাকা পয়সা দেন, সবাই টাকা পয়সা দেন, কাবা ঘর সংস্কার করতে হবে। টাকা পয়সা দিতে গিয়ে শর্ত করে দিল, কাবা ঘর পবিত্র ঘর, এই পবিত্র ঘরে কারো হারাম টাকা দেওয়া যাবে না। যার যার হালাল টাকা, যার যার বৈধ টাকা, শুধু বৈধ টাকাটাই দিবেন, কোনো অবৈধ টাকা যেন না আসে। তারা যারাই শর্ত করছে তারা কারা? জাহেলি যুগের মানুষেরা, মূর্তি পূজারী মানুষেরা শর্ত করছে হালাল ছাড়া হারাম দিবে না। হালাল টাকা তুলে কাবা ঘর সংস্কার করলেন, পুনর্নির্মাণ করলো তারা। পুনর্নির্মাণ করতে গিয়ে টাকা শর্ট পড়ে গেল। কাবা যে বেনার উপরে, যে ভিত্তির উপরে ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, কত বড় করতে গেলে টাকায় আর জুটছে না। তখন সিদ্ধান্ত নিল যে ঠিক আছে, কাবা ঘরকে একটু ছোট করে দাও। যে বেনার উপরে, যে ভিত্তির উপরে, যে ফাউন্ডেশনের উপরে কাবা ছিল, অত বড় করতে গেলে তো আমাদের টাকা কুলাচ্ছে না। তাদের টাকা ছিল না কথা নয়, কিন্তু হালাল টাকা ছিল না। হালাল টাকা সবাই জমা দিয়েছে, এই হালাল টাকা দিয়ে, বৈধ টাকা দিয়ে হচ্ছে না। তখন বললেন কাবা ঘর ছোট করে দাও। একটু ছোট করে দিয়ে যে টাকা দিয়ে হবে অত বড় করো। এই একটু ছোট করে দেওয়ার কারণে ওই যে কাবার একটা পাশে গিয়ে, মানে রুকনে ইয়ামানি যে সাইডটা, হাজরে আসওয়াদ আর রুকনে ইয়ামানির উল্টো সাইড, যেটা অপোজিট, ওই সাইডে দেখবেন বুক পর্যন্ত ঘিরা আছে, যেটাকে হাতিম বলা হয়। একটা ফাঁকা জায়গা বুক পর্যন্ত ঘিরা আছে কাবার সাথে। এই ফাঁকা জায়গাটা ঘিরার কারণ কি এটাকে হাতিম বলা হয়? এটা ফাঁকা রাখার কারণ হলো, এই ফাঁকাটা সহ, ওই রাউন্ডের ফাঁকা সহ ইব্রাহিম আলাইহিস সালামের কাবা নির্মাণ ছিল। কিন্তু জাহেলি যুগের এই মানুষগুলো টাকা শর্ট পড়ার কারণে ওই ফাঁকা জায়গাটা রেখে দিয়ে কাবাকে একটু ছোট করে বানিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে একদিন বলছেন যে তোমার কওম আমাকে ভুল বুঝবে, তোমার জাতি আমাকে ভুল বুঝবে, কোরাইশ জাতি আমাকে ভুল বুঝবে। এই আশঙ্কা যদি আমি না করতাম, তাহলে কাবা ভেঙে দিয়ে নতুন করে ইব্রাহিম আলাইহিস সালাম যতটুকু নিয়ে বানিয়েছিলেন ততটুকুর উপরে আবার কাবা বানাতাম। কিন্তু কাবা ভাঙতে গেলে ওরা আমাকে ভুল বুঝবে যে কাবা ভেঙে দিচ্ছে তোমাদের নবী। এই জন্য আমি হাত দিলাম না, যেভাবে আছে রেখে দিলাম। মানে টাকা শর্ট পড়েছিল, বৈধ টাকা, এই জন্য কাবা ছোট করে বানিয়েছে, কিন্তু হারাম টাকা ঢুকায়নি। আমি বুঝাতে পারলাম কিনা জানি না, খুঁজেন ইতিহাস, হাদিসের সাথে মিলান। আর আপনার আমার সব হারাম অবৈধ টাকা একাকার করে দিলাম মসজিদে, বিশাল মসজিদ, কিন্তু শূন্য, ঈমান নেই, মুসল্লি নেই। কোত্থেকে হবে? কারণ গোড়ায় গলদ আছে আপনার আমার। যে কথা বলছিলাম, ইহুদি খ্রিস্টানরা এই সিস্টেমটাই থ্রো করেছে। মুসলিমকে সালাত থেকে বিরত রাখা যাবে না, সিয়াম থেকে বিরত রাখা যাবে না, হজ থেকে বিরত রাখা যাবে না, যাকাত থেকে বিরত রাখা যাবে না। তাহলে কি করো? হারাম ঢুকা ওদের ভিতরে, হারাম খাবার, ইবাদত করবে, ইবাদত কবুল হবে না। তার একটা পরিকল্পনা হলো সুদ। সুদ এমন ভাবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে, প্রত্যেকটা মুসলিম বিশ্বে সুদকে এমন ভাবে ছড়িয়েছে যে এখন বাংলাদেশে একজন শিক্ষিত ব্যক্তি, মাস্টার্স পাস ব্যক্তি, স্নাতকোত্তর ডিগ্রি নেওয়া ব্যক্তিও আশ্চর্য হয় যে সুদ মুক্ত সমাজ চলবে, কিভাবে চলবে বুঝেন, কল্পনাই করতে পারে না যে সুদ ছাড়া সমাজ চলবে, সুদ ছাড়া অর্থনীতি চলবে, কিভাবে চলবে। মানে একটা শিক্ষিত মানুষও সুদ মুক্ত জীবন যাপন করা সম্ভব, এটা মানতে চায় না সাধারণ মানুষ, তো বহু দূরের কথা। ইহুদি খ্রিস্টান সফল, পরিকল্পনা করে ইহুদি, টাকা দেয় খ্রিস্টান, মাঠ করবি মুসলমান। পরিকল্পনা করে ইহুদি, টাকা দেয় খ্রিস্টান, মাঠ করবি মুসলমান। ইহুদিরা পরিকল্পনা করে ছেড়ে দিয়েছে, খ্রিস্টান টাকা ডোনেট করছে, আর মুসলমানের বাচ্চারা এগুলো সব
সমাজ ঠিক করছে, সমাজে সমাজে মাঠ কর্মী চালাচ্ছে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আপনাকে আমাকে হারামখোর বানিয়েছে তারা। সুদ খাও, হারাম খাও, সুদের টাকায় হজ করো, সুদ খাও, নামাজ পড়ো, সুদ খাও, সিয়াম পালন করো, সুদ খাও, যাকাত দাও, সুদখোর, সুদ খাও, হারাম খাওয়ার এগুলো করো যেন কবুল না হয়। ঠিক আছে, সুদ খাবা না, তাহলে বিকল্প আর একটা খাবার খাও, গাঁজা খাও, বিড়ি খাও, না হয় সিগারেট খাও, না হয় জর্দা খাও, না হলে গুল খাও, একটা হারাম খাও, যে কোনো হারাম একটা বেছো। সুদ ভালো লাগে না, তাহলে এদিকে আসো, জর্দা গুল খাও, সিগারেট খাও, বিড়ি খাও, না হলে ঘুষ খাও, হারামের মধ্যে থাকো। হারাম খাওয়ার ইবাদত করে যেন কবুল না হয়, এই জন্য এগুলো সমাজে ব্যাপকভাবে ছড়িয়েছে, একবারে ব্যাপকভাবে ছড়িয়েছে, তৃণমূল পর্যায়ে, গ্রামে গ্রামে কত এনজিও, কত ব্যবস্থাপনা, কত সুদি কারবার, আপনি চিন্তা করতে পারবেন না। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসে জামানুন, এমন একটা সময় মানুষের মাঝে আসবে, লা ইবালিল মারউ মা খাদা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম, মানুষ তোয়াক্কা করবে না, মানুষ পরোয়া করবে না, মানুষ ভাববে না, মানুষ চিন্তা করবে না যে হালাল পথে ইনকাম করলাম না হারাম পথে ইনকাম করলাম। একটা সময় আসবে, একটা যুগ আসবে, মানুষ ভাববে না, চিন্তাও করবে না যে হালাল ইনকাম করছে না হারাম ইনকাম করছে। ওই যুগটা মনে হয় এখন চলে এসেছে। এখন মানুষ ভাবে না, আমি যে চাকরি করছি এনজিও সুদি কারবারে চলে না, মানুষ ভাবে না। আমি এই যে ব্যাংকের ম্যানেজার, সুদি কারবারে চলছে কিনা মানুষ ভাবে না। আমি যে সংস্থা চাকরি করছি সুদ ভিত্তিক না সুদ মুক্ত ভাবে না। মানুষের চাই শুধু টাকা টাকা। হাজী সাহেব গল্প দেয় যে আমার ছেলে 1 লাখ টাকা বেতন পায়, অমুক ব্যাংকের এমডি, অমুক ব্যাংকের এমডি 2 লাখ টাকা বেতন পায়, আমার ছেলে অমুক ব্যাংকের ম্যানেজার 1 লাখ টাকা বেতন পায়, বছরে 6 বার বোনাস পায়। গর্বে বুকটা ফুলে যাচ্ছে, মানে এটা যে পাপ ভাবেই না। হাজী সাহেব আরেকজনের সামনে পড়লে লজ্জায় মাথা নিচু করে পার হওয়ার কথা ছিল। হাজী সাহেব আরেকজন মুসলিমের সামনে পড়লে হওয়া উচিত ছিল কি, লজ্জায় মাথাটা নিচু করে কোনো কথা না বলে পার হয়ে চলে যাবে। কেন বলেন তো? যে আমি একজন হাজী সাহেব মানুষ, আর আমার ছেলে ব্যাংকের ম্যানেজার এমডি, মানে সুদখোর, সুদ প্রচারের জন্য বড় একটা চাকরি করে, কি করে হবে? এই জন্য মাথা নিচু হওয়ার কথা ছিল, কিন্তু এই মাথা নিচু হয় না, আরো বুক ফুলিয়ে বলে 1 লাখ টাকা বেতন পায়, 1.5 লাখ টাকা বেতন পায়, 6 বার বোনাস পায়, গর্বে বুক ফুলে যাচ্ছে। মানে আমার ছেলে পাক্কা সুদ করে, এটাই তার গর্ব, আত্মহংকার। 1500 বছর আগে বলেছেন, মানুষ পরোয়া করবে না, তোয়াক্কা করবে না, আমিনাল হালালে আম মিনাল হারাম, হালাল পথে ইনকাম করলাম না হারাম পথে ইনকাম করলাম, মানুষ ভাববে না। একটা যুবক চাকরি নেওয়ার সময় ভাবে না যে ইনকাম সোর্স হালাল না হারাম, চাই তার টাকা। কি করবেন এত টাকা? সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে একটু চিন্তা করতে হবে, ভাবতে হবে, বিশ্লেষণ করতে হবে। কি করবেন টাকা দিয়ে? মরতেই তো হবে। মরবেন না কে কে? একটু হাত তোলেন দেখি। মরবেন না কে কে? হাত তোলেন দেখি। এই পৃথিবীতে সবচেয়ে জঘন্য ব্যক্তিদের একজন হচ্ছে ফেরাউন। যে ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, মুসা তুমি কোন রবের দাওয়াত দাও, আমি তো সবচেয়ে বড় রব। সেই ফেরাউনও বেঁচে নেই, সেই ফেরাউনকেও কবরে যেতে হয়েছে। যে ফেরাউন মুসা আলাইহিস সালামকে বলেছিল যে আমি সবচেয়ে বড় প্রভু, সেই ফেরাউনেরও মৃত্যু হয়েছে, মানে আপনার আমারও বেঁচে থাকার সুযোগ নেই। পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ মানুষদের একজন হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে বলে সাইয়্যিদুল মুরসালিন, নবীদের সন্তান, যাকে বলে খাতামান নবিয়্যিন, যাকে বলে রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত। তিনিও পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। মানে আপনাকে আমাকেও বিদায় নিতে হবে। তো টাকার প্রতি এত লোভ, এত মায়া রেখে কি করবেন? সুদি কারবার করে কি করবেন? মানুষ বড় হতভাগা, মানুষ বড়ই বেওকুফ, বড় ব্যাককল। আপনি বলবেন কেন? আহাম্মুক কেন? দেখুন, সুদি কারবার করে আপনার জীবনে
মনে করেন 5 কোটি টাকা ইনকাম করলেন। কত কোটি টাকা? 5 কোটি টাকা। 60 বছর বয়স আপনার, 5 কোটি টাকা সুদি কারবারে ইনকাম করলেন। 60 বছর, 61 বছর বয়স আপনি স্ট্রোক করে মারা গেলেন বা স্বাভাবিকভাবে মারা গেলেন, রেখে গেলেন 5 কোটি টাকা, যা সুদে বড় করেছেন। 5 কোটি টাকার স্তূপ ব্যাংকে রেখে গেলেন, সুদি কারবার করে 3 তলা বাড়ি করে রেখে গেলেন, একেবারে টিপটপ একটা বাড়ি। সুদি কারবার করে সুন্দর একটা গাড়ি রেখে গেলেন, মারা গেছেন, আপনি কবরে চলে গেলেন। সুদি কারবার হালাল না হারাম? প্রত্যেকটা অন্যায়ের শাস্তি শুরু হবে কোথা থেকে? কবর থেকে। 61 বছর বয়স আপনি মারা গেছেন, কবরে সল জব হবে, শাস্তি শুরু হবে। শাস্তি শুরু হবে। আপনার রেখে যাওয়া 5 কোটি টাকা ব্যাংকের ভোগ কারা করছে? বলেন, পরিস্রা, ছেলে মেয়ে, স্ত্রী। আপনার সুদি কারবার করে 3 তলা বাড়ি রেখে যাওয়া ভোগ করছে কারা? স্ত্রী, ছেলে মেয়েরা। সুদি কারবার করে সুন্দর একটা গাড়ি রেখে গেছেন, গাড়ি চড়ে আরাম করছে কারা? রেখে যাওয়া বাড়ি ভোগ করছে ওয়ারিসরা, রেখে যাওয়া গাড়ি ভোগ করছে ওয়ারিসরা, রেখে যাওয়া টাকার পাহাড় ভোগ করছে ওয়ারিসরা। আর এগুলো কামাই করার শাস্তি, এগুলো ইনকাম করার শাস্তি ভোগ করছেন আপনি একা। একা না? যদি স্ত্রীকে বলা হয় স্বামী তোমার এগুলো সুদে কারবার করেছে, শাস্তি তোমাকে নিতে হবে, ডাইরেক্ট বলবে যে করেছে তাকে ধরো, আমি করিনি। যদি ছেলে মেয়েকে বলা হয় তোমার বাবা এগুলো ইনকাম করেছে, তোমরা ভোগ করছো, শাস্তির একটা অংশ নিতে হবে, নিবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিচার বড় ভয়ঙ্কর, ভয়ঙ্কর মুহূর্ত। একটা নেকি শর্ট পড়ে গেছে, একটা নেকির জন্য ছুটে যাবে ভাইয়ের কাছে, ভাই ভাইকে দেখে পালাবে, মায়ের কাছে যাবে মা সন্তানকে দেখে পালাবে, বাবার কাছে যাবে বাবা সন্তানকে দেখে পালাবে। স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, যাকে খুশি করতে গিয়ে বাপ মাকে দূরে ঠেলে দিয়েছে, স্ত্রীকে খুশি করতে গিয়ে বাপ মাকে দেখাশোনা বাদ দিয়ে দিয়েছে, প্রিয়তমা স্ত্রীর কাছে যাবে, স্ত্রী স্বামীকে দেখে পালাবে, সন্তানের কাছে গেছে, সন্তান বাবাকে দেখে পালাবে। মানে একটা নেকি দিয়ে পাশে কেউ দাঁড়াতে আসবে না। এটা হচ্ছে কবর, বারজাখী, পরকালীন জীবন। এটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি। আপনার একটা নেকি দিয়ে কেউ আপনার পাশে দাঁড়াতে আসবে না। আপনি যাদের জন্য গাড়ি বাড়ি অর্থ করি সুদি কারবার করে রেখে গেলেন, তারা কেউ আপনার অন্যায়ের ভাগ নিবে না। তারা ভোগ করবে আপনার রেখে যাওয়া টাকা, আর আপনি এগুলো করতে গিয়ে যে পাপ একা ভোগ করবেন। তা আপনার চেয়ে আহম্মক আর কেউ আছে? কার জন্য আপনি এগুলো করছেন? কার জন্য পাহাড় করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আনফুসাকুম ওয়া আলাইকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে বাঁচো। নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান। নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান। আগে নিজে বাঁচতে হবে। আপনি মনে করছেন সুদি কারবারে, সুদি ব্যাংকে চাকরি করছি, ছেড়ে দিলে পরিবার চলবে কি করে? সুদি কারবার করে ব্যবসা করছি, ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করছি, ব্যবসা যদি ছেড়ে দেয় পরিবার চলবে কি করে? দুশ্চিন্তা করছেন, দুশ্চিন্তা করার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদ 6 নম্বর আয়াতে বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা ওয়াল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে আল্লাহ এমন কোন প্রাণী সৃষ্টি করেন না যার রিজিকের ব্যবস্থা করা হয়নি। মানুষ তো দূরের কথা, একটা প্রাণী, একটা কুকুর শুকুর বিড়াল ছাগলও যদি আল্লাহ সৃষ্টি করেন, তার আগে রিজিকের ব্যবস্থা করেন। আগে রিজিকের ব্যবস্থা করেন, তারপরে প্রাণী সৃষ্টি করেন। মানুষকে সৃষ্টির আগে মানুষের রিজিকের ব্যবস্থা আগে করেছেন। আপনি না খেয়ে মরবেন না, অসম্ভব। ইবনু মাজার মধ্যে একটি হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারোর জন্য এক লোকমা, এক গ্রাস, লোকমা বুঝিত নাকি, এক লোকমা খাবার বাকি থাকা পর্যন্ত কারো মৃত্যু হবে না, ও পাবেই।
যে হাদিস ইবনে মাজার মধ্যে রয়েছে, এক লোকমা খাবার অবশিষ্ট থাকা পর্যন্ত মৃত্যু হবে না। পাবেই সে, মরবেই না। তাহলে আপনি এত টেনশন করছেন কেন? না খেয়ে মরে যাবেন? জি না, আল্লাহ সুবহানাহু বলেছেন তার সে রিজিক পাবেই। পেতে একটু তাড়াতাড়ি হতে পারে, একটু দেরি হতে পারে। দেরির জন্য ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। পাবেনই আপনি। সম্মানিত উপস্থিতি, রিজিক নিয়ে টেনশন করার দরকার নাই। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। কেউ যদি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। কেউ যদি তাকওয়াশীল হয়, তাকওয়া আল্লাহ ভীতি অর্জন করে, আল্লাহ তার পথ বের করে দেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাকে কল্পনাতীত ভাবে রিজিক দেন। তাকওয়াশীল হলে, আল্লাহ ভীতি অর্জন করলে এমন ভাবে রিজিক দেন যেটা সে কল্পনাও করেনি। যুবকদের দৃষ্টি আকর্ষণ করব, এই হীনমন্যতায় ভোগো না যে হক পথে চললে রিজিক পাবো না। তুমি হক পথে চলো, তুমি কল্পনা করতে পারবা না সেই রিজিক আল্লাহ দিয়ে দেবেন ইনশাআল্লাহ। ঠকবে না, কিন্তু হকের উপরে থাকতে হবে। হকের উপরে থাকা কষ্টকর। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। যখনই হকের উপরে থাকবে, তখনই বিপদ মুসিবত একটার পর একটা আসবে, তখন সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। সত্য ন্যায়ের পথে থাকলে ধৈর্য ধরার বিকল্প নেই। বিপদ আসবেই, মুসিবত আসবেই, বিপদ মুসিবত পাড়ি দিতে হবে ধৈর্য ধরে, সবর করে। সবরের মাধ্যমে পাড়ি দিতে হবে, ধৈর্য ধরতে হবে। সম্মানিত উপস্থিতি, আলোচনার শেষ পর্যায়ে এসে উদাত্ত আহ্বান জানাই যে আসুন একটু আত্মসমালোচনা করি। যদি সুদী কারবার থাকে তাহলে ছেড়ে দিন। সুদী কারবার পরিশোধ করতে যদি কিছু জায়গা জমি বিক্রি করা লাগে, বিক্রি করেন। সুদী কারবার কত জঘন্য। কয়েকদিন আগে একটা ফোন পেয়েছিলাম এক প্রবাসীর কাছ থেকে। 8 লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন ব্যবসা করার জন্য, বেশ কয়েক বছর আগে। 8 লক্ষ টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করলেন, ব্যবসায় ধরা খেলেন। এই ঋণ পরিশোধ করার জন্য আবার আর এক জায়গা থেকে ঋণ নিলেন। এইভাবে ঋণের বোঝা জড়াতে 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 এমন একটা পর্যায়ে গিয়েছে তারা, এখন বলছেন যে মাসে 4 লাখ টাকা করে ঋণ পরিশোধ কিস্তি দেওয়া লাগে। 4 লক্ষ টাকা। স্যার পাচ্ছি না। এখন পরিবেশটাই এসেছে যে আমরা গোটা পরিবার হয়তো আমাদেরকে আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই। ওই লোক কাঁদছে আর এই কথাগুলো বলছে যে গোটা পরিবারকে হয়তো আমাদেরকে আত্মহত্যার পথ বেছে নিতে হবে, এছাড়া মনে হয় আর উপায় নেই। সম্মানিত উপস্থিতি, আগেই ভাবতে হবে সুদী কারবারে কোনোদিন সুখ আসে না। যে সুখ আসে এটা ক্ষণস্থায়ী, স্থায়ী হয় না। তারপরেও পরকাল তো আছে, কবর থেকে তো শুরু হবে। আসুন আমরা হালাল পথে উপার্জন করার চেষ্টা করি। প্রত্যেক দিন ইলিশ মাছ আর গরুর গোস্ত দিয়ে ভাত খাওয়া, সুদী লেনদেন, সুদী কারবার করে গরুর গোস্ত আর ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়ার চেয়ে সুদ মুক্ত লবণ ভাত প্রত্যেক দিন খান, তৃপ্তি পাওয়া যাবে, অন্তরটা ভালো থাকবে। যখন হারাম খাদ্য নিজে খাবেন, পরিবারকে খাওয়াবেন, তখন সবার অন্তরগুলো মরে যায়, অন্তরগুলো কালিমা যুক্ত হয়ে যায়, অন্তরগুলো কালো হয়ে যায়। তখন কথার মধ্যে রসকস থাকে না, পরিবারের কথার মধ্যে ভদ্রতা থাকে না, আচরণের সৌন্দর্য থাকে না, সব নষ্ট হয়ে যায়। কারণ খারাপের একটা প্রভাব প্রত্যেকের শরীরে পড়ে, কারণ হারাম খেয়ে গোটা পরিবারটা বড় হচ্ছে। হালাল খান, কথার মধ্যে রসকস, ভদ্রতা, নম্রতা সবকিছু থাকবে। ফিরে আসুন হালালের দিকে। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি যে এইসব গ্রামে গঞ্জে যেই কি এনজিও সংস্থা আছে বা সমিতি, বাদ দেন এই সমিতি করতে চাইলে করেন, কিন্তু সুদী লেনদেন করা যাবে না। হালাল উপায়ে টাকা বাড়াতে হবে, অবৈধভাবে নয়। আসুন আমরা যে যার জায়গা থেকে সচেতন হই। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, মেনে নেওয়ার মেজাজ দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুদ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের পথের পথিক হিসাবে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
সিরাতে মুস্তাকিমের পথিক হিসাবে কবুল করে নিন।